তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো এই ধরনের এক্সএমএল ফাইলগুলো কিভাবে ইউজ করবেন। अच्छा। তো সম্পূর্ণ ভিডিওটা টিউটোরিয়াল দিতে পারতাম, তো সম্পূর্ণ ভিডিওটা টিউটোরিয়াল দেই নাই, তাই কারণ হলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন না। তো ভিডিওটা ক্রিয়েট করা একটু হার্ড, তো এক্সএমএল ফাইলটা যদি আপনাদেরকে দেই তাহলে এক্সএমএল ফাইলটা খুব সহজে আপনারা ইউজ করতে পারবেন। তো খুব সুন্দরভাবে দেখিয়ে দিব যে এই ধরনের এক্সএমএল ফাইলগুলো আপনারা কিভাবে ইউজ করবেন। शाबाश बेटा। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো গাইস, অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করে নিলাম। তারপর এখান থেকে আপনারা টেমপ্লেট অপশনে চলে যাবেন, তারপর আপলোড এক্সএমএল ফাইলে ক্লিক করে এক্সএমএল ফাইলটি ইম্পোর্ট করবেন। আর যদি সেটা না পারেন তাহলে আই বাটনে ক্লিক করে এই ভিডিওটা দেখে আসেন। তো এক্সএমএল ইম্পোর্ট করার পর এখান থেকে প্রজেক্ট অপশনে চলে যাবেন, তারপর আপনাদের এক্সএমএল ফাইলটা এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এক্সএমএল ফাইলটা শো করতেছে, তো এক্সএমএল এর উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ফ্রন্টের কথা বলতেছে, তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লিরিক্সগুলো আমি ক্রিয়েট করে রেখেছি, তো সব কিছু এখানে দেওয়া আছে। তো মেইন জিনিসটা প্রথমেই হবে আপনাদের অডিওটা সিলেক্ট করা। তো প্রথম আপনাদের যে অডিওটা থাকবে, এই যে নিচের লেয়ার অডিওটা আছে, তো এটা আপনাদের মিউট হয়ে যাবে, মানে এটা ডিলিট করে দিবেন লেয়ারে ক্লিক করে। তো অডিওটা সিলেক্ট করার জন্য এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন, তারপর অডিও অপশনে চলে যাবেন, তো এখানে বি ওয়ালে ক্লিক করে দিবেন, তারপর এখানে অ্যালবামে চলে যাবেন। তো আপনাদের যেখান থেকে অডিওটা ডাউনলোড করবেন সেখানেই থাকবে। তো আমি দেখে নিতেছি কুল ফোল্ডারের মধ্যে আছে, তো সেখান থেকে আমি নিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছেন পূর্ণতা নামের সংটা আছে, তো এখান থেকে অডিওটা সিলেক্ট করে দিলাম প্লাস আইকনে ক্লিক করে। তো অডিওটা সিলেক্ট করা হয়ে গেছে, তারপর এটাকে একদম নিচে নামিয়ে দিবেন। তো মিউজিকটাকে একদম নিচে নামিয়ে দিবেন, তাহলে আপনাদের সহজ হবে ভিডিওটা ক্রিয়েট করতে। তো একদম নিচে নামিয়ে দিলাম। তো নিচে নামানোর পরে আপনাদের লিরিক্সটা স্টার্ট দিয়ে দেখবেন কোথায় কোথায় আপনাদের মানে লিরিক্সটা বলতেছে, তো ওইখানে গিয়ে তো বিট ম্যাট অ্যাড করবেন। এই যেটা এটা টাইমলাইনের উপরে ক্লিক করে পাবে বিট ম্যাট অ্যাড করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা লেয়ারকে এভাবে সিলেক্ট করে রেখেছি, মানে ক্রিয়েট করে রেখেছি। অডিওটা সিলেক্ট করে আমি প্রথমে ক্রিয়েট করে রেখেছি এই যে লিরিক্সগুলো। তো আমি লিরিক্সগুলো চেঞ্জ করি নাই, প্রত্যেকটা লেয়ারের মধ্যে একই লেখা আছে। তো লিরিক্সটা চেঞ্জ করার জন্য সেটাও বলে দিতেছি। তো লেয়ারের উপরে চলে যাবেন, ইডি টেক্সটে চলে যাবেন, তারপর এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করবেন। আর ফ্রন্ট আপনাদের সিলেক্ট করতে হবে, যে এই অপশনে ক্লিক করে দেবেন, ভিউ অল ফ্রন্টে ক্লিক করে দেবেন, তারপর আপনাদের থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট ফ্রন্টে ক্লিক করবেন। তারপর আপনাদের যে ফ্রন্টটা থাকবে ওইটা সিলেক্ট করবেন, এই যে হিন্দি শিরিগরি এই ফ্রন্টটা, তো এই যে এটা সিলেক্ট করে নেবেন। এভাবে আপনারা ফ্রন্টটা অ্যাড করে নেবেন, তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবেন। তো এইটুকু করে নেওয়ার পর আপনাদের প্রত্যেকটা লিরিক্স এভাবে সিলেক্ট করবেন, মানে ফ্রন্টটা অ্যাড করে নেবেন প্রত্যেকটা লিরিক্সের মধ্যে। তো এখান থেকে পরবর্তী যে কাজটা করবেন, আপনাদের মেইন জিনিসে আসি। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফটোটা কীভাবে অ্যাড করবেন, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ফটোটা। তো ব্যাকগ্রাউন্ড ফটোটা অ্যাড করার জন্য এখান থেকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, মানে লিরিক্সের উপরেরটা। তো এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাড, তো এটার উপরে ক্লিক করে দেবেন, কালার অ্যান্ড ফিলে চলে যাবেন, এই অপশনে ক্লিক করে দেবেন, তারপর আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তো তারপর আপনাদের কাজটা হবে এখান থেকে আপনাদের এই যে, তো আমি দেখে দিতেছি এই যে এই লেয়ারগুলোর মধ্যে আপনাদের কোনো কাজ নেই। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা লেয়ার আছে এখানে গ্রুপ লেয়ার, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্লিক লেয়ার। তো এই ক্লিক লেয়ারের উপরে ক্লিক করে দেবেন, এডিট গ্রুপের উপরে ক্লিক করে দেবেন, তারপর আপনাদের বাকি লেয়ারগুলো আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা এই যে পূর্ণতা লেখা আছে এই ফটোটা অ্যাড করবেন, কালার অ্যান্ড ফিলে চলে যাবেন, আবার এই অপশনে চলে যাবেন, তারপর পূর্ণতা এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তো আপনারা যে সংটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান তো ওইটা লিখে দিবেন। তো অনেকগুলো সং আছে ইউটিউবে, অসংখ্য সং আছে, তো ওইটা দিয়ে আপনারা ক্রিয়েট করে নেবেন। তারপর আসি এই যে ইমোজিটা কীভাবে দিবেন, এই যে এটা। তো এটা দেওয়ার জন্য এই যে ইমোজি লেয়ারে চলে যাবেন, তো এডিট টেক্সটে চলে যাবেন, তারপর এখানে সিলেক্ট করে দিবেন। আর এখানে আইওএস একটা ফ্রন্ট ইউজ করা আছে, তো ফ্রন্টটা আপনারা ইম্পোর্ট করে নেবেন সকলেই। তো এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবেন ফ্রন্টটা ইম্পোর্ট করার পর। তারপর এখানে দেখতে পাবেন এই যে পূর্ণতা লেখা আছে, তো এখান থেকে এডিট টেক্সটে চলে যাবেন, তারপর যে সংটা থাকবে ওইটা লিখে নেবেন। তো এখান থেকে এটাও দেখিয়ে দিলাম। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পরের লেয়ারটা ওয়ারফেস, মানে এই গানের যে লিরিক্সটা মানে যার নামে গান ওই আর্টিস্টের নামটা এখানে লেখা আছে ওয়ারফেজ। তো এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আইফোন, তো এটাও চেঞ্জ করার জন্য এডিট টেক্সটে চলে যাবেন, তারপর এখান থেকে চেঞ্জ করে নেবেন। আর একটা কথা, এই যে এখানে দেখতে পাবেন একটা ওয়াটারমার্ক দেওয়া আছে, মানে এডিট উই সাকিব লেখা। তো এটা কিভাবে চেঞ্জ করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ার, তো এই লেয়ারের মধ্যে যাওয়ার পর এখান থেকে আপনাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নামটা আপনারা লিখে দিবেন, তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দিবেন। তো তারপর আসি এই যে এখানে এই যে এই লেখাটা কীভাবে পিএনজিটা কীভাবে অ্যাড করবেন। তো এই লেয়ারের উপর চলে যাবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিলে চলে যাবেন, এই অপশনে ক্লিক করে দেবেন, তো পিএনজিটা সিলেক্ট করে দিবেন প্লাস আইকনে, তো অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখানের কাজও হয়ে গেছে, তো এখান থেকে ব্যাক আসার জন্য এই যে অপশনে চলে যাবেন, তো এই অপশনে যাওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখন আসি লিরিক্সগুলো কীভাবে মানে অ্যানিমেশনটা কীভাবে দিবেন লিরিক্সের মধ্যে, মানে এটা উপরে নিচে আপ ডাউন করতেছে, তো সেটা লিরিক্সটা কীভাবে উপরে নিচে আপ ডাউন করাবেন সেটা বলে দিতেছি এখান থেকে। তো এখান থেকে আপনাদের পরবর্তী যে কাজটা হবে এই যে লিরিক্স লেয়ারটাকে প্রেস করে ধরে রাখবেন, মানে লিরিক্স লেয়ারটাকে প্রেস করে ধরে রাখবেন, বাকি লেয়ারগুলোকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে সিলেক্ট অল লেয়ার করে দিলাম, তারপর নিচেরগুলোকে আমি আনসিলেক্ট করে দিতেছি।
লিরিক্সগুলো রেখে তারপর এখান থেকে এই গ্রুপের উপরে ক্লিক করে দেবেন, এই যে অপশানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে একটা গ্রুপ হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন লিরিক্সগুলো একটা গ্রুপ হয়ে গেছে। তো কী করবেন, এই যে ক্লিক লেয়ারের উপরে ক্লিক করে দেবেন, ইফেক্টে চলে যাবেন, এখান থেকে 3 লাইনের উপরে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্ট করে দিবেন, তারপর লেয়ারটাকে ব্যাক চলে আসবেন, গ্রুপ লেয়ারে চলে যাবেন, মানে লিরিক্সের যে গ্রুপটা থাকবে ওইটার মধ্যে চলে যাবেন, ইফেক্টে চলে যাবেন, তারপর 3 লাইনে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিবেন। তো আরেকটা কথা আপনাদেরকে বলে দিয়েছি, গ্রুপটা যে বানাবেন লিরিক্সের, তো প্রথমে লিরিক্সগুলোকে আপনারা সম্পূর্ণ ক্রিয়েট করে নেবেন, তারপর গ্রুপটা বানাবেন। তো আমি লিরিক্সগুলোকে চেঞ্জ করে নিই। তো সবগুলো লিরিক্স একই আছে আমার, এই যে যন্ত্রে বাদামন, তো প্রত্যেকটা দেখতে পাচ্ছেন একই লেখা আছে। তো আপনারা সং অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তো আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম যে লিরিক্সটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, তো একটু স্টার্ট দিয়ে দেখে নিন। তো এই যে দেখতে পাচ্ছেন লিরিক্সটা মানে ফটোটার সাথে আপ ডাউন করতেছে, তো একটু ব্লার হয়ে যাইতেছে। তো এটা ভিডিওটা অনেক হাই কোয়ালিটি, তাই এরকম হইতেছে। তো ভিডিওটা আপনারা সুন্দরভাবে ক্রিয়েট করে নেবেন। তারপর এখান থেকে সেভ করার জন্য কী করবেন, এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। তো একটু ব্যাক আসতে হবে এখান থেকে, তো এখান থেকে একটু ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর কী করবেন, এই যে সেটিংয়ের পাশের এই আইকনটা দেখতে পাবেন, তো এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, তাহলে সরাসরি আপনাদের ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা আপনারা সুন্দরভাবে ক্রিয়েট করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে ক্রিয়েট করে নেবেন। गुड बाय।